আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি 2025 ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আবেদন সংখ্যা, জিপিএ, আসন সংখ্যা, প্রস্তুতি নিয়ে গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। তোমরা অনেকেই হয়তোবা এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে বুঝতে পারছো না এবং এটা ভর্তি পরীক্ষার আগে অর্থাৎ বিশ্লেষণ করা বিজ্ঞপ্তিটি ভালোভাবে বোঝা খুবই জরুরি, কারণ বিষয়গুলো না জানলে প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে না এবং কখন কি করতে হবে সেটাও বুঝতে পারবে না। তাই বিশ্লেষণটা খুবই জরুরি। আজকের ভিডিওতে মূলত আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে একদম খুঁটিনাটি বিশ্লেষণ করব। আজকের ভিডিওর মাধ্যমে তুমি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট নিয়ে একটু ব্রিফলি আলোচনা করি, কারণ অনেকেই হয়তোবা এই প্রতিষ্ঠানের ব্যাপারে ক্লিয়ার না। রাজধানী ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে গাজীপুর জেলার ভাওয়ালগড় এলাকার গাজীপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি 1980 সালে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নামে অগ্রযাত্রা শুরু করেছিল। পরে এর নাম পরিবর্তন হয়ে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে আত্মপ্রকাশ করে। প্রকৌশল শিক্ষার মান উন্নয়ন ও গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বিগত 1 জুলাই 2086 থেকে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজকে ডিগ্রি প্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি BIT-তে ঢাকা রূপান্তরিত করা হয়। পরবর্তীতে 1 সেপ্টেম্বর 2003 সালের 34 নং আইন বলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি ঢাকাকে উন্নীত ও রূপান্তর করার মাধ্যমে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুর নামে বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে। এটা একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শিক্ষার্থী হিসাবে আবেদন করতে পারে। এবার আসি আবেদনের ন্যূনতম যোগ্যতা নতুন বিজ্ঞপ্তি বা নিয়ম অনুযায়ী। একজন শিক্ষার্থীকে বাংলাদেশের যে কোনো সাধারণ শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় কমপক্ষে 50% নাম্বার পেতে হবে। 5-এর স্কেলে 3.00 পেতে হবে ঐচ্ছিক বিষয় সহ। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে গড়ে কমপক্ষে 60% নাম্বার অর্থাৎ জিপিএ 4-এর স্কেলে 3.0 পেতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার পরীক্ষায় 2023 সালে ও পরবর্তী সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সেক্টর অপারেশনের শিক্ষকতা সহ অন্যান্য পদে কর্মরত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রার্থীকে পৃথকভাবে আবেদন করতে হবে। তবে এমই, আইপিই, এমএমই বিভাগে আবেদনকারীদের জন্য একটি মাত্র আবেদন করতে হবে এবং এই 3 বিভাগের জন্য পছন্দক্রম দিতে হবে। চাকরিরত শিক্ষার্থীদের যথাযথ অথরিটির মাধ্যমে আবেদন করতে হবে। এবার আসি বিভাগ অনুযায়ী যোগ্যতা এবং আসন সংখ্যা। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি রয়েছে। এখানে আবেদন করার জন্য সিভিল, সার্ভেইং, এনভায়রনমেন্টাল, সিভিল, কনস্ট্রাকশন টেকনোলজিতে ডিপ্লোমা প্রয়োজন হবে। আসন সংখ্যা 120। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটাকে ট্রিপল-ই আমরা বলি, এই বিভাগের জন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, টেলিকমিউনিকেশন টেকনোলজিতে ডিপ্লোমা প্রয়োজন হবে। আসন সংখ্যা 120। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মেকানিক্যাল, পাওয়ার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, অটোমোবাইল, মেকানিক, সিরামিক, গ্লাস, শিপ বিল্ডিং, মেরিন, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। আসন সংখ্যা 120। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে সিএসসি বলি আমরা, এখানে আবেদন করার জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ডেটা, টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইনিং ও প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা প্রয়োজন হবে। আসন সংখ্যা 120। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করার জন্য অবশ্যই তোমার টেক্সটাইল, জুট গার্মেন্টস, প্যাটার্ন মেকিং টেকনোলজিতে ডিপ্লোমা প্রয়োজন হবে। আসন সংখ্যা 120। আর্কিটেকচারের জন্য আর্কিটেকচার ইন ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। আসন সংখ্যা মাত্র 30। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, অটোমোবাইল, মেকানিক্স টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। আসন সংখ্যা 30।
এবার আসি বাকি সাবজেক্টগুলো। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা 30, ফুড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 30 এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 30টি আসন। যোগ্যতার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মোট আসন সংখ্যা রয়েছে 750টি। এবার আসি নতুন ভর্তি পরীক্ষা পদ্ধতি এবং মানবন্টন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে প্রথম এবং দ্বিতীয় পত্রে মোট নম্বরে 40% এমসিকিউ থাকবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম পত্র মূলত পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি থেকে প্রশ্ন আসে। দ্বিতীয় পত্র মূলত টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন আসে। এক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পত্রে 15 নাম্বার করে আসবে, টেকনিক্যাল বিষয় আসবে 60 নাম্বার, টোটাল 120 নাম্বার। আর রচনামূলক প্রশ্নে প্রথম পত্রে আসবে 25 নাম্বার করে, আর শুধুমাত্র ইংরেজিতে 15 নাম্বার, আর টেকনিক্যাল বিষয় আসবে 90 নাম্বার, টোটাল 180 নাম্বার। সর্বমোট 300 নাম্বার উপর ভিত্তি করে তোমাদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবার আসি ভর্তি পরীক্ষা এবং আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে প্রয়োজন হবে 1500 টাকা, যা রকেট, বিকাশ বা অগ্রণী এডুকেশন ফি পে এর মাধ্যমে অর্থাৎ মোবাইল ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় তোমরা চাইলে এই ইমেল অ্যাড্রেসে অথবা এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো অফিস সময়ের মধ্যে সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য তালিকা নির্দিষ্ট তারিখে আবেদনের ক্রমিক নাম্বার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে বা ওয়েবসাইটে দেওয়া হয়। পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী তোমাকেই আনতে হবে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামেবল ক্যালকুলেটর সহ স্মার্ট ডিভাইস মোবাইল সঙ্গে আনা যাবে না। এবার আসি আসন সংখ্যা এবং প্রার্থী বাছাইয়ের নিয়ম। ভর্তি পরীক্ষায় 5 নাম্বার সর্বমোট নাম্বারের প্রথম এবং দ্বিতীয় পত্র সহ 40% তোমার হতে হবে। তোমাকে অবশ্যই প্রথম পত্রের ইংরেজি বিষয়ে এমসিকিউতে ন্যূনতম 20% নাম্বার পেতে হবে। তোমাকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র অর্থাৎ এমসিকিউ এবং রচনামূলক সহ পৃথক পৃথকভাবে ন্যূনতম শতকরা 35% নাম্বার পেতে হবে। এছাড়া সিই, ট্রিপলি, সিএসই, টিই, আর্কিটেকচার, এফই এবং সিএইচইতে বিভাগের ভর্তির জন্য পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী স্ব বিভাগে ভর্তি হবে। এছাড়া এমই, আইপিই, এমএমই বিভাগে ভর্তির জন্য সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার এবং শিক্ষার্থীদের চয়েস লিস্টের উপর ভিত্তি করে 3 বিভাগে ভর্তি করা হবে। এছাড়া আরও কিছু নিয়ম রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একাধিক প্রার্থী ভর্তি পরীক্ষায় একই নাম্বার পেলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রথম পত্রের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা স্থান নির্ধারণ করা হবে। প্রথম পত্রের প্রাপ্ত নাম্বার যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধার স্থান নির্ধারণ করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও উপজাতিদের জন্য কিছু তথ্য রয়েছে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় পাশকৃত প্রার্থীদের মধ্যে হতে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা আলাদা আলাদা তালিকা তৈরি করা হবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গ্যাজেটভুক্ত শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য শুধুমাত্র 25 সালের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। সরকার কর্তৃক সিদ্ধান্ত হওয়া সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কোটা সংক্রান্ত বিষয়ে একাডেমিক কাউন্সিল কর্তৃক কোনো সিদ্ধান্ত পরিবর্তন হলে বা গৃহীত হলে সেটা তোমাকে অবহিত করা হবে। এবার আসি আবেদনপত্র গ্রহণ, প্রবেশপত্র ডাউনলোড এবং ভর্তি পরীক্ষার সংক্রান্ত সময়সূচি। আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 30/6/2025 বিকেল 4টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 24/7/2025 বিকেল 4 ঘটিকায় ওয়েবসাইটে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 24/7/2025 থেকে 7/8/2025 মধ্যে এবং বিকেল 4টা পর্যন্ত তোমরা এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবে। এরপরে কিন্তু আর ডাউনলোড করতে পারবে না, তাই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবার আসি ভর্তি পরীক্ষার সময়সূচি। 10/8/2025 রবিবার তোমাদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা হবে সকালবেলা। এমসিকিউ সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত 1 ঘন্টা। লিখিত প্রথম পত্রের পরীক্ষা হবে 10:30 থেকে 11:15 এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে 11:15 থেকে 12টা পর্যন্ত। এরপর দুপুরবেলা অর্থাৎ দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আর লিখিত পরীক্ষা হবে এই অংশে
3টা থেকে 3:45 পর্যন্ত প্রথম পত্রে, আর দ্বিতীয় পত্রে 3:45 থেকে 4:30 পর্যন্ত। এবার আসি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে কিভাবে হয় বা এমসিকিউটা কেমন থাকে বা শীটটা কেমন থাকে সেটা তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ মূলত 3টি অংশ থাকে। প্রথম অংশে তোমার সিগনেচার থাকতে হবে এবং সেখানে তোমার আইডি নাম্বার এবং তোমার নাম এগুলো থাকবে এবং পাশাপাশি একটা কিউআর কোড থাকবে এবং যিনি পরিদর্শক তিনি এখানে একটা স্বাক্ষর করবেন। এরপর এটার দুটি অংশ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে প্রথম পত্রের অংশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজির জন্য কোশ্চেন থাকবে, মানে অর্থাৎ এখানে প্যাটার্নটা থাকবে এবং দ্বিতীয় টেকনিক্যাল সাবজেক্টেও ঠিক একইভাবে এখানে কোশ্চেনগুলো সাজিয়ে দেওয়া থাকবে। এখানে এমসিকিউ পরীক্ষার উত্তরপত্রে এখানে ইন্টেলিজেন্ট ক্রস রিডার পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা হবে এবং এমসিকিউ পরীক্ষার উত্তরপত্রে সঠিক অংশে কালো বল পয়েন্ট দিয়ে ক্রস চিহ্ন দিতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা কিন্তু পূরণ করতে হবে না, এটা কিন্তু ক্রস দিতে হবে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা নিয়ম যা তোমাকে জানতেই হবে। ভর্তির জন্য বাছাইকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের মূল মার্কশিট, গ্রেডশিট এবং অন্যান্য মূল সনদপত্রের সত্যতা যাচাইয়ের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কমিটির নিকট কাগজপত্র দাখিল করতে হয়। কাগজপত্রের সত্যতা যাচাইয়ের পর প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার উপযুক্ত প্রমাণিত হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফি জমা দিয়ে ভর্তি কমিটির অনুমোদন সাপেক্ষে ভর্তি করা যাবে। চাকরিরত প্রার্থীদের অর্থ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বেই তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ থেকে ডেপুটেশন বা ছুটির আদেশ অবশ্যই দাখিল করতে হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য 5টি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে। হল সময়ে সিট সংখ্যা অপ্রতুল বিধায় নতুন ভর্তিকৃত কোনো শিক্ষার্থী হলে সিট বরাদ্দ সম্ভব নাও হতে পারে বা হলে সিট পাবে না, তাদেরকে বিশ্ববিদ্যালয় আবাসিক হলের সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে বা অ্যাটাচ থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী কোনো ধরনের চাকরিরত অবস্থায় থাকতে পারবে না বা যোগদান করতে পারবে না। চাকরির বিষয়টি কর্তৃপক্ষ প্রমাণিত হলে তার ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়। চাকরিরত অবস্থায় কোনো সংশ্লিষ্ট নিয়োগকর্তার অনুমতি ব্যতি রেখে কোনো প্রার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং ভর্তি বাতিল করা হবে। এবার আসি প্রস্তুতি কিভাবে নিতে পারো। বিস্তারিত সিলেবাস ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, তবে প্রিপারেশনের জন্য চেষ্টা করবে নতুন ভার্সনের বইগুলোর পাশাপাশি পুরাতন ভার্সনের বইগুলো কালেক্ট করে পড়ার জন্য। সেখানে অনেক বেশি ব্যাখ্যা দিয়ে লেখা রয়েছে। মূলত এইচএসসি লেভেলের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়। গণিতের জন্য উচ্চ মাধ্যমিকের বীজগণিত ও ক্যালকুলাস AKM হক স্যারের বই 1996 থেকে 98 সালের এডিশনটা। উচ্চ মাধ্যমিক জ্যামিতি 1996 থেকে 98 এডিশন। উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতি এই তোমরা SU আহমেদ স্যারের বইটা তোমরা দেখতে পারো। এছাড়া কিতাবুদ্দিন স্যারের বই কিন্তু খুবই জনপ্রিয়। এবার আসি রসায়নের জন্য হাজারি নাকসারের বই এবং নজরুল স্যারের বই তোমরা দেখতে পারো। পদার্থের জন্য শাহজাহান তপন স্যারের বই বা ইসাক স্যারের বই তোমরা দেখতে পারো। ইংরেজির জন্য অ্যাপেক্স বা অ্যাডভান্সের অর্থাৎ চৌধুরী হোসেনের বই তোমরা দেখতে পারো। এছাড়াও ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম একটি বই রয়েছে, সেই বইটাও তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট এর ভর্তি বিজ্ঞপ্তি বিশ্লেষণ অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। কত পেলে চান্স পাবে সেই তথ্য জানিয়ে দিলাম, প্রস্তুতি কিভাবে নিবে সেটাও তথ্য জানিয়ে দিলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।